হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। গুচ্ছের 24টি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেরিটের জন্য অনেকেই অপেক্ষা করছিলে। বিশেষ করে যাদের প্রথম মেরিটের চান্স হয়নি, ওই সকল শিক্ষার্থীরা কিন্তু অধীর আগ্রহে বসেছিলে যে কবে দ্বিতীয় মেরিট প্রকাশ করবে। কারণ দ্বিতীয় মেরিটে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু গুচ্ছ 24টি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। অনেকে আবার প্রশ্ন করছিল যে আমার এত মার্ক রয়েছে, পজিশন এত, চান্স হবে কিনা। গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু প্রথম মেরিটে কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু যথেষ্ট পরিমাণ আসন কিন্তু পরিপূর্ণ করে নিয়েছে। তবে দ্বিতীয় মেরিট প্রকাশের পর আসলে বোঝা যাবে যে কত আসন ফাঁকা থাকছে এবং পরবর্তী মেরিটগুলোতে আসলে কি পরিমাণ শিক্ষার্থী ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। সো চলো বিস্তারিত দেখে নিই যে কবে থেকে তোমার দ্বিতীয় মেরিট প্রকাশ করবে এবং যারা চান্স পাবে তাদেরকে কি করতে হবে, বা দ্বিতীয় মেরিটে যারা চান্স পাবে না তারাই বা কি করবে। দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী 26/6/2024 তারিখ হতে 28/6/2024 তারিখের মধ্যে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে নির্মুক্ত সময়সূচি অনুযায়ী তোমাকে সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ 26 তারিখ প্রকাশ করা হবে তোমার দ্বিতীয় মেরিট এবং 26 তারিখ থেকে তোমার দ্বিতীয় মেরিটের কার্যক্রম চলমান থাকবে তোমার 28 তারিখ পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের ভিতরে অবশ্যই তোমাদেরকে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। কোন শিক্ষার্থী যদি জিএসটি অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে দ্বিতীয় মেরিটে চান্স পায়, চান্স পাওয়ার পর সে যদি ভর্তি না হয়, সেক্ষেত্রে এই শিক্ষাবর্ষে সে আর কিন্তু গুচ্ছের সাথে যুক্ত থাকবে না। প্রাথমিক ভর্তি ফি প্রদান 26/6/2024 তারিখ দুপুর 12টা হতে তোমার 28/6/2024 তারিখ সকাল 10টা পর্যন্ত চলমান থাকবে। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, 26 তারিখ দুপুর 12টায় তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে এবং তোমরা অনলাইনের মাধ্যমে ভর্তি ফি পেমেন্ট করার সময় থাকবে তোমার 28 তারিখ পর্যন্ত। এই 28 তারিখ সকাল 10টার মধ্যে কিন্তু তোমাকে অবশ্যই এই টাকাগুলো জমা দিয়ে দিতে হবে। মূল কাগজপত্র জমা দেওয়ার তারিখ হচ্ছে তোমার 27/6/2024 তারিখ সকাল 10টা হতে 28/6/2024 তারিখ বিকাল 3টার মধ্যে এসএসসি ও এইচএসসির পরীক্ষার মূল নম্বরপত্র তোমাকে জমা দিতে হবে। অর্থাৎ তোমার মূল নম্বরপত্র 27 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত তোমরা জমা দিতে পারবে। যাদের এসএসসি এবং এইচএসসির মূল নম্বরপত্র তোমরা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আছো বা অন্য কোনো কলেজে ভর্তি হয়ে আছো, যেখানেই তোমার এই ডকুমেন্টসগুলো থাকুক না কেন, অবশ্যই তোমাকে সংগ্রহে রাখতে হবে। কারণ এগুলো কিন্তু তোমার কপি গ্রহণ করা হবে না, অবশ্যই তোমাকে কিন্তু মূল ডকুমেন্টস জমা দিতে হবে। ইতিপূর্বে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করে থাকলে জিএসটি এর অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন হলেও শিক্ষার্থীর করণীয় কিছুই নাই। মূল কাগজপত্র প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, যে সকল শিক্ষার্থী মাইগ্রেশন অন রেখেছিলে প্রথম মেরিটে চান্স পাওয়ার পর, ওই সকল শিক্ষার্থী যদি মাইগ্রেশন সম্পূর্ণ হয় এবং অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে অন্য কোনো সাবজেক্ট চলে আসে, সেক্ষেত্রে তোমার করণীয় কিছুই নেই। অর্থাৎ তোমাকে কিছুই করতে হবে না। যে ডকুমেন্টস গুলো যে বিশ্ববিদ্যালয়ে রয়েছে সে বিশ্ববিদ্যালয়ে থাকবে। এখন আমরা জেনে নিব যে দ্বিতীয় মেরিটে যে সকল শিক্ষার্থী চান্স পাবে তাদেরকে কি কি করতে হবে বা তাদের করণীয় কি। পছন্দক্রমে অন্তর্ভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হবার পরে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ না করলে পরবর্তীতে জিএসটি গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না, এমনকি কোটার ভর্তির জন্য বিবেচিত হবে না। যে সকল শিক্ষার্থী দ্বিতীয় মেরিটে চান্স পাবে নতুন করে, তারা যদি প্রাথমিক ভর্তি প্রক্রিয়া নির্দিষ্ট সময়ের ভিতরে সম্পূর্ণ না করো, সেক্ষেত্রে কিন্তু তোমার ভর্তি বাতিল হয়ে যাবে। যদি তোমার একবার ভর্তি বাতিল হয়ে যায়, পরবর্তীতে এই শিক্ষাবর্ষে গুচ্ছের কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তির জন্য সুযোগ পাবে না। প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করেছো 5,000 টাকা দিয়ে, কিন্তু মূল ডকুমেন্টস জমা দেওনি, ওই সকল শিক্ষার্থীদের ভর্তি 100% বাতিল হয়ে যাবে। তাই চান্স পাওয়ার পর প্রথম কাজ হচ্ছে তোমাকে ভর্তি নিশ্চয়ন করা 5,000 টাকা দিয়ে। পরবর্তীতে তোমার এসএসসি এবং এইচএসসির মূল ডকুমেন্টস জমা দিতে হবে। মূল ডকুমেন্টস জমা দেওয়ার সময় অবশ্যই তোমাকে বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে এই ডকুমেন্টসগুলো তোমাকে জমা দিতে হবে। প্রাথমিক ভর্তি ফি 5,000 টাকা অনলাইনে পরিশোধের পর নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং জিএসটি এর কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। কোনো আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তীতে জিএসটি এর কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সুযোগ থাকবে না। আবেদনকারী মেধাক্রম ও পছন্দক্রমের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভাগসমূহে পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশন প্রক্রিয়া স্বয়ংক্রিয় পদ্ধতিতে সম্পূর্ণ হবে। তুমি যখন ভর্তি হইবা, ভর্তি হওয়ার পরে তোমার মাইগ্রেশনের ব্যাপারটা কিন্তু উঠে আসবে। ভর্তি হওয়ার আগ পর্যন্ত কোনো মাইগ্রেশনের কোনো ব্যাপার নেই। ভর্তি হওয়ার পরে বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট পছন্দ না হলে মাইগ্রেশন অন রাখতে পারো। যদি বিশ্ববিদ্যালয় পছন্দ হয়, সাবজেক্ট পছন্দ না হয়, সেক্ষেত্রে ইউনিভার্সিটি মাইগ্রেশন স্টপ পারো। সেক্ষেত্রে তুমি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো সেই বিশ্ববিদ্যালয়ে তোমার উপরের দিকে তোমার যে সাবজেক্টগুলো রয়েছে আসন ফাঁকা থাকার সাপেক্ষে সেই সাবজেক্টগুলোতে তোমার মাইগ্রেশন চলমান থাকবে। আর যদি মনে করো তোমার যে বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট দুইটাই পরিবর্তন হওয়া লাগবে, সেক্ষেত্রে তুমি অল মাইগ্রেশন অন রাখবে। সেক্ষেত্রে তোমার বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট দুইটাই পরিবর্তন হবে আসন ফাঁকা থাকার সাপেক্ষে। এছাড়াও তোমার মার্কের উপর এবং অন্যান্য সকল তথ্যের উপর ভিত্তি করে কিন্তু মাইগ্রেশন কার্যক্রমটি সম্পূর্ণ হয়ে থাকে। অল মাইগ্রেশন স্টপ করে দিলে তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আছো ওই বিশ্ববিদ্যালয়ে কোনো সাবজেক্ট পরিবর্তন করতে পারবে না এবং অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি যেতে পারবে না। অর্থাৎ অল মাইগ্রেশন স্টপ করে দিবে ওই সকল শিক্ষার্থী যাদের বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট দুটাই পছন্দ হয়ে গেছে, তোমরা এই বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট আর পরিবর্তন করবে না। সেক্ষেত্রে অবশ্যই তোমরা অল মাইগ্রেশন স্টপ করে দিবে। তৃতীয় এবং চতুর্থ মেরিটের পরে যদি আসন ফাঁকা থাকে, সেক্ষেত্রে অন্য কোনো পদ্ধতিতে তোমাদেরকে
ভর্তি নেওয়া হবে। তবে এই শিক্ষাবর্ষে কিন্তু বিশেষ মেরিটে যাওয়া কিন্তু সম্ভাবনা খুবই কম, কারণ প্রথম মেরিটের দিকেই বিশ্ববিদ্যালয়গুলো তোমার যথেষ্ট পরিমাণ আসন কিন্তু পূরণ করে নিয়েছে। এখন কথা হচ্ছে দ্বিতীয় মেরিটে যে সকল শিক্ষার্থী চান্স পাবে না তাদেরকে কি করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় মেরিটে যে সকল শিক্ষার্থী চান্স পাবে না তাদেরকে অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই, তোমাদেরকে তৃতীয় মেরিটের জন্য অপেক্ষা করতে হবে। কারণ দ্বিতীয় মেরিটের পরপরই বেশ কিছু দিনের মধ্যেই কিন্তু তোমাদের তৃতীয় মেরিট প্রকাশ করে দিবে। তৃতীয় মেরিটে কিন্তু তোমাদের চান্স হয়ে যেতে পারে, কারণ অনেক শিক্ষার্থী তোমার ভর্তি বাতিল করে দিবে, আবার অনেকের মাইগ্রেশনের ফলে বিশ্ববিদ্যালয়ের পরিবর্তন হবে, যার ফলে তোমার আসন ফাঁকা হবে এবং অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমার গুচ্ছে 24টি বিশ্ববিদ্যালয় নিয়ে সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। তোমাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো প্রশ্ন থাকে বা তোমরা যদি আর কিছু জানতে চাও নতুন করে, সেক্ষেত্রে কমেন্ট করতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।